হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলেই ভালো আছেন। তো আমি ঢাকা থেকে বাড়িতে আসছি, অনেক দিন হয়ে গেল। তো তেমন বাড়িতে কাজ কাম করা হয় না। তো আমার বাবা একজন কৃষক মানুষ, ঠিক আছে। আমি হচ্ছে যে কৃষকের সন্তান। তো এই তো গামছা নিয়েছি, যাইতেছি। গেছিলাম বাজারে চুল কাটতে, চুল অনেক বড় হয়ে গেছিল, অনেকে অনেক কথা বলে। তো বাজার থেকে এসে আমি এখন যাইতেছি আমার বাবার কাছে। তো দেখি বাবা কি রিয়াকশন দেয় বা কি রিয়াকশন করে। তো আপনারা দেখতে থাকুন। দেখেন আশেপাশে কোনো মানুষ নেই, ঠিক আছে। জমিতে কোনো মানুষ নেই, কিন্তু ওই যে একটা লোক, ওই যে একটা লোক কাজ করতেছে। তো ওটাই হচ্ছে যে আমার বাবা। রোদে পুড়ে ঘাম ঝরে কাজ করে নিজের ফ্যামিলিকে খাওয়াচ্ছে, নিজের ফ্যামিলির জন্য। তো আশা করি কথার মানে তারাই বুঝবে, যারা যার বাবা আছে সে বুঝবে, আর যার বাবা নাই সে বুঝবে না, ঠিক আছে। তো আমি আমার আব্বুর কাছে আসছি, আর একটু দেখি কি রিয়াকশন দেয় বা কি বলে। তো হয়তো দেখতে পাচ্ছেন সামনে রোদের ভিতরে রোদে পুড়ে কাজ করতেছে। তো এগুলা কিসের ইয়া করছেন, কিসের দ্বারা? হ্যাঁ, তরমুজ। সলপল ছবে তরমুজ যে লাগাচ্ছেন, একটা করে দরাত কয়টা করে গাছ দিবেন? দরা হলো 100 তো বাঁশ কাটা লাগবে না, জালেঙ্গা দিবেন না? তুলে নিয়ে আসি না, তারপর বাঁশে যেটা আছে কয়টা পুরানা গুলা তুলে যাবে। তাহলে বাঁশ কতদিন কাটবেন? বাঁশ কাটা লাগবে তাওলা। হ, তারলা চুল কাটতে হয়েছে না? কয়দিন পর চুল কাটেন আমি? চুল বড় হচ্ছে, মানুষে কি করছে না করছে ঠিক নেই। ভালো 8 দিন পর চুল কাটেছে, কামাইতে এখন সব চুল আলাই থাকে নাকি জানাই কোদাল লে কোদাল দিলে মাটি খুঁড়তে বললে খুঁটির উপরে দরা ওই যে কোদাল দিয়ে আছে দেখা যাবে। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এই যে কোদাল নিলাম তাদের সঙ্গে কাজ করার জন্য।